যত গভীর হয় তত কাছে আসেও, কিন্তু মনে রেখো আবার সাড়া দিলে আর ফেরার কোনো কথা থাকে না। রাহুল! রাহুল দরজা খুলে বাইরে তাকায়, কেউ নেই, কিন্তু আবার সে স্পষ্ট শুনতে পায়, এদিকে আয়। তার পা নিচের থেকেই একটু একটু করে এগোতে শুরু করে। হঠাৎ সে দেখে দূরে একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। চোখ দেখা যাচ্ছে না, কিন্তু সে হাসছে। আর একটু কাছে আয়। রাহুলের চোখ ফাঁকা। এটা ঠিক সেই নিশিরটা যেখানে মানুষ নিজের ইচ্ছায় নয়, বড় অদৃশ্য শক্তি টানে যায় পেছন থেকে। রাহুল! রাহুল! অমিত বন্ধু দৌড়ে সেখানে পৌঁছালো। সে রাহুলকে ধরে টান দেয়। রাহুল চিৎকার করে উঠল, আমায় ছাড়, মা ডাকছে। অমিত চড় মারে রাহুলকে। রাহুল বসে এসে তাকিয়ে চারপাশ দেখতে লাগলো। সামনে যে মা দাঁড়িয়েছিল সেটা এখন ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। মুখ লম্বা, চোখ কালো, আর মুখে এক ভয়ঙ্কর হাসি। তুই পালাতে পারবি না। হঠাৎ ঝড় ওঠে। অমিত রাহুলকে নিয়ে দৌড়ায়। দুজন প্রাণপণে দৌড়ায়। পেছনে সেই গলা, রাহুল! রাহুল! কিন্তু আবার রাহুল চোখ বন্ধ করে দৌড়ায়, কারণ সে বুঝে গেছে ওটা তার মা নয়। দুজন বাড়ি ফিরে আসে। দরজা বন্ধ, নীরবতা। হঠাৎ ভেতর থেকে আবার সেই গলা, রাহুল! দরজা খোল। রাহুল আর অমিত একে অপরের দিকে তাকায়, কারণ রাহুলের মা তাদের সামনেই দাঁড়িয়ে। তাহলে দরজার বাইরে কে? নিশি একবার ডাকলে দ্বিতীয়বার ডাক, কিন্তু তৃতীয়বার হয়তো তুমি আর থাকবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার ইউটিউব থেকে যদি দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও।